এভাবেই একটু রেস্ট নিতেছিলাম, কিন্তু রেস্টের কপাল খুব একটা নাই। তার কারণ হইতেছে বিআরটিএর থেকে আমার 61, 65, 51 জন্য SMS আসছে। হ্যাঁ, যারা দেখেন নাই তাদের জন্য বলি, SMS-এ লেখা হচ্ছে নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 61, 65, 51 রেডি আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য 26969-এ SMS করুন, এক্সাম্পল দেয়া আছে। তো আমি বেশ লাকি আলহামদুলিল্লাহ, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছু দিন আগেই আমি কিন্তু ফিঙ্গার দিয়ে আসছিলাম। 2 সপ্তাহ হয়তো বা হবে, আমার এক্স্যাক্ট মনে নাই, 2 সপ্তাহেরও কম হইতে পারে। তো আমরা একটু ট্রাই করি, দেখি। 269-এ আমি আগামীকাল ফ্রি নাই, আগামী পরশু সেই ডেটটাতে একটা টেক্সট করি। যদিও আমার এই SMS-টা আসছে 3:30টায়, কিন্তু আমি দিতে দিতে লেট করছি, এখন অলরেডি বাজে 5:30। আর নাম্বার প্লেট কালেক্ট করার জন্য বাইকের পেপার আর হচ্ছে মানি রিসিপ্ট, অরিজিনাল মানি রিসিপ্ট। আমার অরিজিনাল মানি রিসিপ্ট হাফ ইঞ্জিন অয়েল খাওয়া, সো এই হাফ ইঞ্জিন অয়েল খাওয়াটাই নিয়ে যাব, কোনো কপি মাল এখানে চলবে না। আর আনুষঙ্গিক কিছুই তেমন লাগে না। আমি তারপরও প্রত্যেকটা জিনিসের 1 কপি ফটোকপি সবসময় সাথে রাখি, ইন কেস যদি কিছুতে প্রয়োজন হয় সেটা সাথে সাথে দেয়া যায়। তো চলেন যাই। আর এখন বাজতেছে 9:15, 9:30 টাইম আমাকে দিয়েছে, বাট আমি জানি যে আসলে 9:30 এখানে কোনো বিষয় না, যে কোনো সময় যাওয়া যাবে। বের হই। আলহামদুলিল্লাহ, আমার কাছে যেটা মনে হয় যে আমি খুবই লাকি। তার কারণ হইতেছে বাইকটা কেনার পর যখন আমি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিই, আমি এত দ্রুত সব কিছু পেয়ে গেছি যে আসলে হ্যাঁ, অনেকেই এর চেয়েও আগে পাইছে আমি জানি, কিন্তু সবসময় তো আসলে সবার লাক ফেভার করে না। কিন্তু কেন যেন নাম্বার পাওয়া থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট দেয়া থেকে শুরু করে তারপর যেই নাম্বার প্লেট পাওয়ার যে পুরো প্রসেসটা, এটা আমার মনে হয় আমার সব মিলায় হয়তো বা 2 সপ্তাহ গেছে। 9:30টায় যাওয়ার পরে কত ঘন্টা যে লাগবে সেটা হয়তো বা যাওয়ার পরেই বোঝা যাবে। আর নাম্বার প্লেটের সিরিয়াল তো অলওয়েজ সবচেয়ে বড় হয়। নাম্বার প্লেটটাও আমি খুলতে পারি নাই, আগের যে নাম্বার প্লেটটা আমি নিজে লাগাইছি। তো সুযোগে কোথা থেকে হয়তো বা এটা খুলে ফেলবো। তার কারণ বিআরটিএতে ঢোকার পরে তাদের কাছে এই যন্ত্রাংশ আছে কিনা, তারা কোনো তালবাহানা করে কিনা, কিছুই আমরা জানি না। সো বেটার হবে একটু লুজ করে রাখলে, যাতে আমি নিজে হাতে সেটা খুলতে পারি। ছোটো ভাইটা একটা কথা বললো, শুনে আমার খুব হাসি পাইছে, ভালো আপনাদের সাথে একটা শেয়ার করি। ও বলতেছে যে ভাই নাম্বার প্লেট তো খুলছেন, নাম্বার প্লেট আনতেও যাইতেছেন, কিন্তু এর মধ্যে যদি আপনারা কেউ থামায় তাহলে বলবো আপনি চোরাই বাইক নিয়ে ঘুরতেছেন। কুয়াশার অবস্থা কিন্তু বেশ ভালো, যদিও গত 3 থেকে 4 দিনের মধ্যে সবচেয়ে কম কুয়াশা আজকেই পড়ছে। যাই হোক, এই শীতের সকালের রাইডটা একটু এনজয় করি। রাস্তায় তেমন একটা প্যারা নাই, ভালোই লাগতেছে চালা, শুধু শীতে একটু কোকড়া যাইতেছি। এই হচ্ছে সেই মেট্রো রেলের নিচের অংশ, আগারগাঁও। মেট্রো রেল চালু হওয়ার পর আমি প্রথমেই রাস্তায় আসছি, চালু হওয়ার পর আর কি। তো একটু বেশি সুন্দর লাগতেছে এখন। আর এই রাস্তাগুলো এখন একটু বেশি নজর কাটতেছে সবার। এই যে একটা কম আসছে, এটা হচ্ছে ভর্তুকি। যাই হোক, আমি এরকম একজন পাপি, এই সিরিয়াল বাড়ায় ফেলছি, বাট এগুলো গুছায় নেই। সব নিয়ে রেডি থাকাটা আসলে উত্তম। তার কারণ হইতেছে কখন কোনটা লাগবে তখন সিরিয়াল ব্রেক করলে আরেকজন কিন্তু আপনাকে পরে সিরিয়ালে ঢুকতে দিবেন, আবার শুরু থেকে শুরু। এই যে এইভাবে আস্তে আস্তে ধাক্কাইতেছি আর একটু একটু আগাইতেছি, কারণ হইতেছে যে এগুলো সব সিরিয়াল।
দাঁড়াই ভাই, দাঁড়া করাইলে আমারে বললেন বাঁকা হয়ে আছে। একটা লোকেশনে আমরা যখন ইউজ টু হয়ে যাই তখন প্রসেস একই রকম থাকলেও লোকেশন চেঞ্জ হইলে মনে হয় কি সব চেঞ্জ হয়ে গেছে, যে যেমন এখন এই সাইডে ভাই চেসিস নম্বর মোবিল পড়ছে ভাই। আমার কিছু নাই আর ভাই, এই সাইডে ভাই। জি এই যে আপনারটা। এত কিছু ওকে ভাই। এটাও তো দেয় না, এটা দেয় না পুরা ভাই, পুরাটা টিনের চেয়ে খারাপ এটা। এটা 2 আঙ্গুল দিয়ে দেখা যাবে না চাপ দিলে। এটি ভালো না, ভালো না কিন্তু দেয়, এটাই নিয়ম। যে আজকে লাগান কিন্তু কালকে খুলে লাগান। তো খালি কাগজ একটা বানায় দিয়ে দিলি, কেমনে খাইবো খালি কাগজটা বানিয়ে দিয়ে দিলি, কেমনে খাইবো এই দাম। আমার কথা হচ্ছে আরো 200-500 টাকা বেশি লইতো, লোহা দে ভাই মনে হয় আমার ভাই। এটা স্বপ্ন স্বপ্ন। এই যে এই যে শিহাব চৌধুরী, হ্যাঁ দেখেন তো। ও পাই গেছি ভাই, ধন্যবাদ ভাই। এবার আমি লয়া বয়া থাকুন ভাই। 57টা আমার। থ্যাংক ইউ ভাই, পেয়ে গেছি পেয়ে গেছি। সাবাস। হা এতদিন অপেক্ষা করার পরে একদম ভালো একটা টিন পাইছি ভাই, কোয়ালিটি টিন। খুব বেশি না, আমি সিরিয়ালে মেবি আছি আধা ঘন্টার একটু কম হবে। সো নাম্বার প্লেট পাইতে খুব একটা সময় লাগে নাই, কিন্তু সময়টা মূলত হইতেছে এই যে সিরিয়ালটা। আরে আরে আমি কি ছবি না তুলেই চলে আসছি? না না, ছবিও তুলছি, কিন্তু দৌড়ের উপর ছবি তুলছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজটা হয়েছে। আমি 9টার দিকে বেরোইছিলাম, আর এখানে পৌঁছাইতে 9:30 বলা যায়। আর সিরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত আমার নাম্বার প্লেট পাইতে বলা যায় যে 1.5 ঘন্টা। নাম্বার প্লেট পাইতে আমার কিন্তু সময় লাগছে 40 মিনিটের মতো, 40 থেকে 45 মিনিটের মতো। কিন্তু ওই যে লাগানোর যে সিরিয়ালটা, মানুষ আসলে খুব কম, 2-3 মানুষ দিয়ে এত শত শত বাইকে কাজ করাটা খুবই টাফ। এই জন্য একটু লেট হয়েছে, বাট ইন টোটাল 1.5 ঘন্টা আমি যদি বলি। এখন আমি তো স্যাটিসফাইড, ফিউচারের কি হয় জানি না, তবে যা বুঝলাম যে কাজ খুব স্মুথলি হইতেছে এখন মিরপুরে। সো আজকের আয়োজনে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।